যখনই দেখা হতো বেশিরভাগ সময়ই স্বামীজিকে ঠাকুর গান করতে বলতেন। তো এই গানের মধ্যে প্রথম যেদিনকে তিনি গান করেন দুটি গান গেয়েছিলেন, একটি হচ্ছে মন চলো নিজ নিকেতনে, আর একটা হচ্ছে যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে। আমি প্রথম গানটা গাইছি, তারপরে কাশীপুর উদ্যানবাটিতে স্বামীজি ঠাকুরকে যে গান শোনাতেন সেই গান গাইব। মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূত সব তোর পর, কেউ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূত সব তোর পর, কেউ নয় আপন। পর প্রেমে কেন হয়ে অচেতন, পর প্রেমে কেন হয়ে অচেতন। ভুলিছ আপন জনে, মন চলো নিজ নিকেতনে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ। সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। মন চলো নিজ নিকেতনে। লোভ মোহ আজি পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব মোশন। লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব মোশন। পরম যতনে রাখো রে প্রহরী, সমদম দুই জনে। মন
একটি গান আপনারা সকলেই জানেন, যেটা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব স্বামীজিকে শিখিয়েছিলেন। স্বামীজি প্রায়ই এই গান ঠাকুরকে শোনাতেন, কিন্তু ঠাকুর নিজে এই গান দক্ষিণেশ্বরে থাকতে গান করতেন এবং অনেক সময় নিজের ঘরে সর্বভক্তকে নিয়ে আনন্দে গান করতেন। একটি ঘটনার কথা শ্রীরামকৃষ্ণ কথামৃতে লেখা আছে, দেখবেন তখন ঠাকুর কালীঘর অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে এসে এত ভাবাবেশী ছিলেন, সেই অবস্থায় এসে নিজের ঘরের দক্ষিণের বারান্দায় বসে এই গান গাইছেন। সামনে রাখাল, অভেদানন্দ সবাই ছিলেন। তা সেই গানটা উনি স্বামীজিকে শিখিয়েছিলেন। যখন স্বামীজি মাতঙ্গী দ্বারা, যখন স্বামীজি প্রচণ্ড অর্থাভাবে আছেন বলে সংসারের অনটনের কথা বলতে দক্ষিণেশ্বরে গিয়ে বলছেন যে, ঠাকুর তুমি একটু মায়ের কাছে আমার হয়ে প্রার্থনা করো, তাহলেই মা শুনবেন। আমার বাড়িতে ভাই খেতে পাচ্ছে না। স্বামীজি একবেলা বাড়িতে খেতেন, আর বাদবাকি বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে এইসব বলে জল খেয়ে এসে শুয়ে পড়তেন। ঠাকুর বললেন, তুই নিজেই গিয়ে মাকে বল, তুই বললেই মা শুনবে। তখন একটা রাত্রিবেলা আসতে বলেছিলেন, অমাবস্যার দিন রাত্রে। তো স্বামীজি গেছিলেন, রাত্রি 11টা, 10:30, 11টায় উনি পৌঁছে গেছেন। এবার রাত্রির 1টা, 1:30 নাগাদ ওনাকে বললেন, এইবার তুই যা। তো ভবতারিণী মন্দিরে গেছেন। স্বামীজি নিজেই লিখে গেছেন এই ঘটনার কথা। বলে, সামনে দাঁড়িয়ে আছি, আমার মুখ দিয়ে এক অদ্ভুত অন্য কথা বেরোতে আরম্ভ করলো। আমি ভবতারিণীর মূর্তি দেখে সম্মোহিত হয়ে গেলাম। ভাবলাম, এই এত অপূর্ব রূপ তো এর আগে আমি কখনো দেখিনি। তাই টাকা পয়সা চাওয়ার জায়গায় চিৎকার করে বলে ফেললাম, বিদ্যে দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, উপলব্ধি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও মা। বলতে বলতে আমার পা টলতে থাকলো। আমি কোনো রকমে ঠাকুরের কাছে ফিরে আসলাম। ঠাকুর আমাকে দেখে বললেন, কিরে টাকা চেয়েছিস? বললাম, না, চাইতে পারলুম না, আপনার নিশ্চয়ই কোনো কারসাজি আছে। সে কি রে, চাইতে পারলি না, আবার যা। বলে, দ্বিতীয়বার গেছি, তখন আর আমার শরীরে কোনো শক্তি নেই, গোটা পা টলছে। ভবতারিণীর সামনে দাঁড়িয়ে আমি কোনো কথাই বলতে পারছি না, একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। তবু তার মুখ দিয়ে একই কথা বেরোলো, জ্ঞান দাও, উপলব্ধি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও মা। আবার ফিরে এলেন। কিরে, টাকা চাইতে পেরেছিস? বললেন, না ঠাকুর, মুখ দিয়ে তো টাকার কথা বেরোচ্ছে না। হে, তুমি কিছু করছো এখানে, যার জন্য আমি চেষ্টা করছি, তাও পারছি না কেন? বলছে, ঠিক আছে, আবার যা। তৃতীয়বার স্বামীজি লিখছেন, আমি আর ভবতারিণী মন্দিরে যাইনি। ওই রূপের সামনে দাঁড়িয়ে আমার মুখ দিয়ে টাকার কথা বেরোচ্ছে না। তাই আমি রাধাকৃষ্ণ মন্দিরে চলে গেলাম। ওই দক্ষিণেশ্বরে যে রাধাকৃষ্ণ মন্দির আছে, সেখানে গিয়েও হাত জোর করে ওই কথাই চাইলাম, বিদ্যে দাও, জ্ঞান দাও, উপলব্ধি দাও, শ্রদ্ধা দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। ফিরে আসার পর বললেন, কিরে টাকা চাইতে পারলি না? না, এ তোমারই কিছু কারসাজি আছে, তুমি মায়ের কাছে চেয়ে দাও। বলে, তুই মাকে মানিস না? সেই সময় স্বামীজি একটু নাস্তিক হয়ে গেছিলেন। তো মা দেবেন কেন? আচ্ছা যা, তোর মোটা ভাত কাপড়ের অভাব হবে না। সেই রাত্রেই বলেছিলেন এই কথা, এবং সেই রাত্রে স্বামীজি সারা রাত ছিলেন। তখন এই গানটি শিখিয়েছিলেন স্বামীজিকে। তারপর থেকে স্বামীজি বহুবার ঠাকুরকেই এই গান শোনাতেন, ঠাকুর নিজেও গাইতেন। ঠাকুর অপূর্ব মিষ্টি গলা ছিল, যারা শুনেছেন তারাই লিখে গেছেন। কিন্তু ঠাকুর নিজে সবাইকে বলতেন, সকলেই তো গান করে, আহা, নরেনের মতো কেউ গাইতে পারে না। স্বামীজির গম্ভীর ভরাট গলা ছিল। যারা তার গান শুনেছে, স্বামীজি 12 বছর বেনি ওস্তাদ বলে একজন তখনকার দিনের ক্লাসিক্যাল সিঙ্গার, তার কাছে ধ্রুপদ গান শিক্ষা করেছিলেন। তবলা বাজাতে পারতেন, পাখোয়াজ বাজাতে পারতেন। কাশীনাথ ঘোষালের কাছে উনি তবলা পাখোয়াজ শেখেন। কিন্তু ওনার গুরু ভাইরা কেউই তবলা বাজাতে পারতেন না। তার ফলে স্বামীজি যখন গাইতে বসতেন তখন বড় অসুবিধে হতো, তাল কে রাখবে। তাই যখন ঠাকুর গাইতে বলতেন, স্বামীজি অনেক সময় বলতেন, তানপুরা নেই, পাখোয়াজ নেই, গাইব কী করে? তো ঠাকুর বলতেন,
যন্ত্রতন্ত্র দিতে পারবো না বাবা, তুমি গাইতে হয়তো গাও, নাহলে আমি গাইছি। ঠাকুর তো খালি গলায় উঠে দুহাত তুলে নৃত্য করতে করতে গাইতেন। এরম একটি ঘটনা আছে সিমলায়, স্বামীজির বাড়ির কাছেই, ওই রামচন্দ্র দত্ত যার কথা বলছিলাম তাঁরই বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছে। ওরা ডাকতেন ঠাকুরকে, তো ঠাকুর গান গাইতে গাইতে নৃত্য করতে করতে একেবারে সমাধিস্থ হয়ে গেছেন। স্বামীজির ভাই লিখে গেছেন এই কথাটা। বলে আমি এত ছোট ছিলাম, আমি ঠাকুরের কথা বুঝতে পারতাম না, কিন্তু এই কথা আমার মনে আছে যে গোটা দেহ যখন সমাধি হয়ে গেছেন সোনার বর্ণ হয়ে গেছেন, চতুর্দিক থেকে আভা ঠিকরে পড়ছে, এত আলো সে দেহের ভেতর থেকে যে আমরা সবাই সম্মোহিত হয়ে গেছি। আমার দাদাও একদম সম্মোহিত হয়ে তাকিয়ে আছে যে কার সামনে গান করব। সোনার বর্ণ। যাই হোক, সেই রাত্রে এই গান উনি শিখিয়েছিলেন, আমি একটু গাইবার চেষ্টা করছি। আমার মাতম তারা, আমার মাতম তারা, তুমি ত্রিগুণ ধরা পরা পরামাতম তারা, আমার মাতম তারা। আমি জানি মা দীন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হরা মাতম তারা, আমার মাতম তারা। তুমি জলে তুমি স্থলে মা, তুমি জলে তুমি স্থলে, তুমি আদ্যা মূলে গো মা, আছো সর্বঘটে অর্ঘ্যপুটে, সর্বঘটে অর্ঘ্যপুটে, সাকারাকার নিরাকার মাতম তারা, আমার মাতম তারা। তুমি ত্রিগুণ ধরা পরা পরামাতম তারা, আমার মাতম তারা। তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা, তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা, অকুলের ত্রাণকর্ত্রী, অকুলের ত্রাণকর্ত্রী, সদা শিবের মনোহরা মাতম তারা, আমার মাতম তারা। তুমি ত্রিগুণ ধরা পরা পরা
ওই গান ছাড়া স্বামী ঠাকুর রামপ্রসাদের গান আর কমলাকান্তের গান প্রায়ই নিজের ঘরে বসে গাইতেন এবং এত আনন্দের জোয়ার বয়ে যেত যে মা, সাক্ষাৎ সারদা মা একবার বলেছেন যে আমার যদি একটু জ্ঞান থাকতো তাহলে হয়তো ওই ঘরে আমার স্থান হতো। উনি ভক্ত সঙ্গে কত আনন্দ করছেন আর আমি সেটার অংশগ্রহণ করতে পারছি না। ঠাকুর দুহাত তুলে গান গাইতেন, এক এক সময় মানে ভক্তরাও তার সঙ্গে নৃত্য করতেন। তাই একটি গান উনি প্রায়ই গাইতেন, সেটা বিখ্যাত গান, শ্যামা মা কি আমার কালোরে। এই গানটা হচ্ছে স্বামীজির গাওয়া শেষ গান। স্বামীজি যেদিনকে দেহ রাখেন বেলুড় মঠে, সেদিন সকালবেলা বসে ঠাকুরের ওই কাশীপুর উদ্যানবাটির ঘরে, যে ঘরেই ঠাকুরের অন্তলীলা, সেই ঘরেই বসে উনি জপ করেন, দরজা বন্ধ করে ধ্যান করতেন বেশি। যাই হোক, যাই করতেন, ওটা করবার পর দরজা খুলে দিলেন। তখন ওনার গুরু ভাইরা শুনেছেন যে এই গানটা উনি গাইছিলেন, মনে মনে গাইছিলেন, এই একটু গুনগুন করে গাইছিলেন, ওরা সবাই শুনেছেন। এরপরে আর স্বামীজি গান করেননি, এটাই শেষ গান ওনার। শ্যামা মা কি আমার কালোরে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোর আলো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি। ভাবিতে জনম গেল রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোর আলো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যকার হে। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি,
কখনো শূন্য কারো হে মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে শ্যামা কি আমার কালো রে শ্যামা কি আমার কালো। ঠাকুর এই কাশীপুর উদ্যানবাটিতে থাকাকালীন ওই 1 তারিখে যে বলেছিলেন যে আমি 1 তারিখের আগে বলেছিলেন আমি যখন চলে যাব আমি এই প্রেম ভাণ্ড ভঙ্গ করে দিয়ে যাব, অর্থাৎ এই সমস্ত লীলার রহস্য আমি উদ্ঘাটন করে দিয়ে যাব। যারা লিখেছেন এই রামচন্দ্র দত্ত বা আমাদের অক্ষয় কুমার সেন, তারা এই কথাটা বারবার উল্লেখ করেছেন যে উনি এই সেই দিনকেই প্রেম ভাণ্ড ভঙ্গ করেছিলেন। আমি 2-4 লাইন পড়ে শোনাচ্ছি যে কাব্যের ঢঙে এই গান, এই কবিতা এবং এই কাব্য ওনার জীবন লেখা হয়েছিল কাশীপুর উদ্যানবাটিতে থাকার সময়কার কথা। সেটা একটা সত্যিকারের আশ্চর্যজনক ঘটনা, এবং যে কথা রামচন্দ্রবাবু বলেছেন যে ঠাকুরের সেদিনকের যে স্পর্শ, তাতেই অক্ষয়বাবু এই কথা লিখতে পারেন। উনি লিখছেন, মাসাধিক কাল প্রায় এমতে কাটিব, ইংরাজের নববর্ষ এখন পড়িল, 1886 সাল গণনায় বিশেষত দিন ইহা প্রভুর লীলায় প্রথম দিবস আজি নববর্ষেতে, একাদশী তিথি আজি হিন্দুদের মতে, প্রভুর প্রতিজ্ঞা ছিল শুনো বিবরণ, হাটেতে ভাঙিব হাঁড়ি যাইব যখন, সেই হাঁড়ি ভাঙার অঙ্গ আজিকার দিনে, কিভাবে ভাঙিলা হাঁড়ি শুনো এক মনে, প্রচুর বিচিত্র কার্য যেন তাঁর দেহ, হাটেতে ভাঙিলা হাঁড়ি জানিল না কেহ, বিশাল জাহাজ যবে জলে চলে যায়, তিল বিন্দু সারা শব্দ নাহি রহে তাই, তেমনি প্রভুর খেলা হাঁক ডাক নাই, গুপ্ত বেশে মহালীলা করিলা গোসাই, নববর্ষে অপরূপ রূপে পরমেশ, ভবনে বিরাজমান কল্পতরু বেশ। আসছি পরেরটায়। হরিশ মুস্তাফি নামে ভক্ত একজন, দেবেন্দ্রর মামা তিনি বঙ্গজ ব্রাহ্মণ, মহাভাগ্যবান হইলা হাজির গোচরে, দ্বিতলে শ্রীপ্রভু যেথা দর্শন তরে। এই পুরো কাব্যের ঢঙে উনি গোটা এই কল্পতরু উৎসবের দিনটা বর্ণনা করেছেন। আমি যতটুকু পারছি আপনাদের ধৈর্য থাকলে আমি ওই অংশটুকু পড়ে শোনাচ্ছি। নিকটে ডাকিয়া তাঁরে করুণা নিদান, দেবেশ বাঞ্ছিত কৃপা করিলেন দান, শ্রীপ্রভুর কৃপা কিবা কি কহিব মন, কৃপার গোচর মাত্র কৃপা কিবা ধন, যে পায় কিছুই সেও বলিতে না পারে, কি ছিল নাকি পাইল কৃপার দুয়ারে, পরম পুলকে খালি ঝড়ে দুনয়ন, প্রভুর কৃপার এই বাহ্যিক লক্ষণ, কৃপারূপে নিজে প্রভু লীলার ঈশ্বর, আপনি বিরাজমান কৃপার ভিতর, হরিষে হরিশ্চন্দ্র মুখে মাত্র স্ফুরে, কৃপায় আনন্দ কিবা হৃদয়ে না ধরে, কৃপা নহে করিপাতি নহে রাজ্য ধন,
কিংবা নহে মনোহর কামিনী কাঞ্চন, সুস্বাদু ভোজন নয়, নয় গাঁজা সুরা, নহে মাদকীয় কিছু, ক্ষণানন্দ ধারা, তথাপি কৃপার মধ্যে হেন বস্তু আছে, তুলনায় যাবতীয় রাজ্য ধন মিছে। কৃপায় আনন্দ রাশি বহে শতধার, ধন্য সে আধার, যাহে কৃপার সঞ্চার। এইভাবে উনি গোটা ঘটনাটা বলেছেন যে যারা যারা এই কৃপা লাভ করেছিলেন। এই কাব্যের ঢঙে উনি গোটা জীবন লিখে গিয়েছেন অক্ষয় কুমার সেন, এবং যারা যারা ঠাকুরের কৃপাধন্য ছিলেন তাদের মধ্যে উনি গৃহী ভক্তদের মধ্যে একজন। আর যারা আমাদের সন্ন্যাসী ভক্ত, সেই সময় তারা ওখানে থেকে কাশীপুর উদ্যানবাটিতে থেকে দিবারাত্র ঠাকুরের সেবা করার চেষ্টা করেছেন। রামচন্দ্র দত্তের বই অনুযায়ী শশী মহারাজ, যিনি রামকৃষ্ণানন্দ নামে পরে পরিচিত হয়েছেন, তাঁর সেবার নাকি তুলনা ছিল না। তিনি দিনরাত একাকার করে দিবারাত্র ঠাকুরের সেবা করতেন। এরা সকলেই করেছেন। আমাদের অভেদানন্দ সারাক্ষণ ওনার সঙ্গে থাকতেন। যার তৈরি করা এই মঠ, তার ঠাকুরের সঙ্গে যে সম্পর্ক, তার তুলনা পৃথিবীতে মেলা ভার। ঠাকুর তার ভুরু যুগলের মধ্যিখানে তাকিয়ে বলতেন, তোর ভুরু যুগলের দিকে তাকালে আমার কৃষ্ণের উদ্দীপন হয়। তাই যখন ছোট ছিলেন অভেদানন্দ, বাড়িতে থাকতেন, বিকেপাল রেভিনিউতে তার বাড়ি ছিল এই কাছাকাছি। তার বাবা ওনাকে বৈরাগ্য যাতে না হয় সেই জন্যে তাকে গীতা পড়তে দিতেন না, লুকিয়ে রেখে দিতেন গীতাটা। এবার অভেদানন্দ নিজেই লিখে গেছেন সব কথা, যে আমি জানতাম বাবা কোথায় লুকিয়েছে বইটা, অনেকগুলো বইয়ের পেছনের রোতে। তাই বাবা চলে গেলে আমি বার করে গীতা পড়তাম। পড়তে পড়তে এমন ভাবের উদয় হয়েছিল যে তখন এইখানে বিকেবালে, এইখানে এই কুমোরটুলি বিকেবালে এইসব জায়গা থেকে লঞ্চ ছাড়ত, এই লঞ্চ নয়, নৌকা, ডিঙি নৌকা। স্বামীজি নিজে নৌকা পেয়ে গেছেন দক্ষিণেশ্বর। তো এই অভেদানন্দ ওই নৌকায় উঠে দক্ষিণেশ্বর চলে গেছেন কাউকে কিছু না বলে। বলছেন, গিয়ে যখন ওনার পায়েতে মাথা ঠেকালাম, মনে হলো সত্যি স্বর্গে এসে গেছি। এই হচ্ছিল আমার গুরুদেব, এটা লিখেছেন উনি। এবার এই করে একদিন, দ্বিতীয় একদিনের ঘটনা লিখেছেন যে উনি কাউকে না বলে বাড়ি থেকে চলে গেছেন। আর ঠাকুরের কাছে গিয়ে দেখছেন ঠাকুর বাড়িতে নেই, মানে দক্ষিণেশ্বরে নেই, কোথাও কলকাতায় এসে গেছেন। ওনার আর বাড়ি ফিরতে মন যা চাইছিল না, ওখানেই থেকে গেছেন। যখন রাত্রিবেলা ঠাকুর ফিরেছেন তখন দেখা হয়েছে। এবারে বাবা মা তো একবারে আকুল হয়ে গেছেন, পুলিশে খবর দিয়েছেন, চতুর্দিক খুঁজে কোথাও পাননি, ভেবেছেন ওকে আর পাওয়া যাবে না। পরের দিন সকালবেলা উঠে আবার গেছেন, বাড়ি ফিরেছেন। এরকম অনেক ঘটনা আছে অভেদানন্দ স্বামীর। তাই একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে যে উনি যখন দক্ষিণেশ্বরে নয়, এই কাশীপুর উদ্যানবাটিতে রয়েছেন ঠাকুরের সেবায়, সেই সময় ওর বাবা মা গিয়ে, যতদূর মনে হচ্ছে এখানেই, যাই হোক কাশীপুর উদ্যানই, ওর বাবা মা গিয়ে বললেন যে আমার ছেলেটাকে একটু পাঠিয়ে দেবেন, অনেক দিন আমাদের বাড়িতে যায় না। তা উনি ঠাকুর বললেন যে ওর বাবা মা দেখতে এসেছিল, ডাকতে এসছে, তুই বাড়ি যা একবার। উনি লিখেছেন যে আমি গেছিলাম বাড়ি, বাবা মা সঙ্গে সঙ্গে আমাকে সন্দেশ নিয়ে এসে খাওয়ালেন, কিন্তু দুদণ্ড আধ ঘন্টার বেশি আমি বাড়িতে থাকতে পারলাম না। আমার এমন অবস্থা হতে লাগলো, মনে হলো যেন এ কোন নরকে এসে পড়লাম স্বর্গ থেকে। আমি দুদণ্ড টিকতে পারলাম না সেই বাড়িতে। ফিরে এলাম ঠাকুরের কাছে। ঠাকুর বলল, কিরে গেলি না? আমি গেছিলাম, ভালো লাগলো না, আপনার কাছে চলে আসতে ইচ্ছা করলো। ঠাকুর হাসছিলেন। এবার ওইখানে থাকাকালীন যখন ঠাকুর খুব অসুস্থ, স্বামীজিকে গান গাইতে বলতেন, তো গেলেই তো স্বামীজিকে বলছেন, নরেন গান কর। তখন স্বামীজি এই গানটা গেয়েছিলেন। ঠাকুর সবসময় দাসভাবের কথা বলতেন, যে কাঁচা আমি আছে দাসভাবে, কিন্তু ওইটুকু রাখতে পারো, তারপরে আস্তে আস্তে ওই কাঁচা আমিও খসে যাবে। সেই দিন ওখানে
স্বামীজি গাইছেন প্রভু ম্যায় গোলাম তেরা। ঠাকুরের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছিল। সেই ঘটনার কথা উল্লেখ করা আছে, একটু গাইছি ছোট করে। প্রভু ম্যায় গোলাম मैं गुलाम तेरा, तू देवान तू देवान तू देवान मेरा। प्रभु मैं गुलाम तेरा, तू देवान तू देवान तू देवान मेरा। दो रोटी एक लंगोटी तेरे पास पाया, भगति भाव दे और नाम तेरा गावा। दो रोटी एक लंगोटी तेरे पास पाया, भगति भाव दे नाम तेरा गावा। तू देवान मेहरबान, नाम तेरा बरिया। दास कबीर शरण में आए, चरण लागे तरिया। प्रभु मैं गुलाम तेरा, तू देवान तू देवान तू देवान मेरा। এই ঘটনার সময়কার কথায় স্বামীজি তো সব সময় থাকতে পারতেন না, কিন্তু কিছু ভক্ত ওনাকে ছেড়ে যেতেন না। এবার এত ভক্ত সমাগম হতো, ওনার সন্ন্যাসী ভক্ত যারা সেবা করতেন, গৃহী ভক্তরা ব্যয় ভার সামলাতেন। তার মধ্যে খাওয়া দাওয়ার ভার যতটা সম্ভব জানা যায় রামচন্দ্র দত্তবাবুই দিতেন। এবার রামচন্দ্র দত্তবাবু এতে রাগ করতেন, তোরা দুজনের বেশি থাকবি না, এত লোক সব একসাথে এখানে থাকিস, অর্থাৎ এত লোকের খাওয়ার আয়োজন হচ্ছে ডেলি। এই কথা শোনার পর ঠাকুরের খুব মন খারাপ হয় যে ভক্তরাই যদি তাকে ছেড়ে চলে না থাকে তার সঙ্গে, তার তিনি কি করে থাকেন। তখন ডেকে একদিন বললেন যে তোরা আমাকে ভিক্ষে করে খাওয়াতে পারবি না? আমরা অভেদানন্দ লিখছেন, আমরা সমস্বরে হাত তুলে বললাম যে আমরা আপনাকে ভিক্ষে করেই খাওয়াবো। ওরা বেরিয়ে গেছিলেন সবাই একসাথে ভিক্ষে করতে। নিচে যখন গেলেন তখন প্রথম ভিক্ষে দিয়েছিলেন সারদামা, তারপর ওরা রাস্তায় গিয়ে ভিক্ষে করে নিয়ে এলেন। সেই ভিক্ষান্ন খেয়ে ঠাকুর বললেন যে অনেক দিন পরে তৃপ্তি করে খেলাম। ঠাকুর বলতেন ভিক্ষান্ন সবচেয়ে পবিত্র, তার ভেতর পাপ স্পর্শ করে না, আমির গন্ধ থাকে না। অন্যরা মনে করে এটা আমার টাকা, আমি দিচ্ছি। এই বিশ্ব সংসারে এমন কোনো ধন দৌলত আছে যা স্বয়ং ভগবানের নয়। এই জন্যে ঠাকুর বলতেন যে ভগবান দুবার হাসেন, যখন দু ভাই ফিতে ফেলে জমি ভাগ করে। ঠাকুর ভাবেন সব জমি তো আমার, এরা আবার ভাগ করছে আমারই জমিকে নিজের বলে।
আর যখন কোনো ডাক্তার বলে আমি তোমার ছেলেকে ভালো করে দেবো, তখন ভগবান ভাবেন না আমি মারছি, এ ভালো করবে, করে দেখাও। তাই দিনের পর দিন এই শিক্ষা দেওয়ার জন্যে ঠাকুর স্বামীজি বলছেন, আমার গুরুদেব 14-15 ঘন্টা কথা বলতেন। যখন ডাক্তারের পুরো নিষেধ রয়েছে কথা বলার, তখনও তাকে আমরা আটকাতে পারতাম না। আর স্বামীজি বলেছেন যে আমি গোটা বিশ্ব ঘুরে এসে মনে হয় আমার গুরুদেবের পায়ের তলায় বসে থাকি। তিনিই একমাত্র মানুষ যিনি সদা অদ্বৈত থাকতেন, তার ঈশ্বর থেকে তার কখনো মন সরত না, তিনি সদাই অদ্বৈত অবস্থা প্রাপ্ত থাকতেন। এসব স্বামীজির কথা। তাই আর সর্বধর্মকে ঠাকুর সম্মান করতেন বলে মুসলমান, খ্রিস্টান, বুদ্ধিস্ট কাউকে উনি কম সম্মান করতেন না। বুদ্ধদেবের মূর্তি ছিল ওনার ঘরে একটা, এছাড়া উনি তো সবসময় প্রণাম করতেন। কোনো খ্রিস্টান যদি ঘরে ঢুকতো, উনি মাটিতে মাথা ঠেকিয়ে ঠাকুর প্রণাম করে বলতেন, ওরে গো তোমরা যে যিশুর ভক্ত। আর উনি তো মসজিদে গিয়ে নিজেই সাধনা করেছেন, এই কথা তো সবাই জানেন। আর এই স্টেটসম্যান অফিসের সামনে যে মসজিদ আছে, সেই মসজিদে উনি যেতেন, একজন মৌলানার সঙ্গে দেখা হতো, জড়িয়ে ধরে দুজনেই কান্নাকাটি করতেন, আনন্দাশ্রু আর কি। এছাড়া আরও অনেক মুসলমানের সঙ্গে তার যোগাযোগ ছিল, তারা প্রত্যেকেই, উনি উদার ভাবের জন্যেই স্বামীজি ওনাকে অবতার বরিষ্ঠায়ও বলতেন। সময় বেশি নেই, এবার শেষ করতে হবে। স্বামীজি শেষ ঘটনাটার কথা বলছি, যে যখন উনি দেহ রাখবেন তার আগে স্বামীজিকে ডেকে ওই ঘরের মধ্যে আসতে বলেন, সবাইকে চলে যেতে বলেন। দরজা বন্ধ করে স্বামীজির দিকে তাকিয়েছিলেন। যেই সময় প্রথমে সমাধি হয়ে যান, তারপরে স্বামীজির দিকে দৃষ্টিপাত করার সময় স্বামীজি নিজেই অজ্ঞান হয়ে যান, জ্ঞান ছিল না। স্বামীজির যখন জ্ঞান ফিরে আসে, তখন দেখছেন ঠাকুরের চোখ দিয়ে জল পড়ছে। তখন বলছেন যে আমি আজ তোকে সর্বস্ব দিয়ে ফকির হয়ে গেলাম। এই কথায় লিখে স্বামীজি লিখছেন, এই কারণেই আর তুই সকলকে দেখিস। বলছেন যে শ্রীমকে, যিনি কথামৃত লিখেছেন, তাকে স্বামীজি বলেছিলেন যে মাস্টারমশাই, হয়তো এই কারণে আমি নিজের জন্য আর কিছু করতে পারি না, কে যেন পথ আগলে দাঁড়ায়। ঠাকুর শিখিয়ে গেছেন সকলকে আগলে রাখবি। অভেদানন্দ লিখেছেন, আমাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন নরেন। যাই হোক, গিরিশবাবুর কথা আমরা একটু আগে আলোচনা করেছি, যে গিরিশবাবুকে ঠাকুর বলেছিলেন যে তুমি আমাকে অবতার বলো, তোমার কি ধারণা। গিরিশবাবু ওনাকে সত্যিই অবতার বলতেন, বেশিরভাগ সময় বলতেন। এই নিয়ে স্বামীজির সঙ্গে পর্যন্ত তর্ক বেঁধেছে অনেক সময়। তো এই গিরিশবাবু একটি গান তৈরি করেছিলেন সেই বুদ্ধচরিতে, তার নাম, সেই গানটি বিখ্যাত গান, জুড়াইতে চাই। ওটা দিয়ে আমি শেষ করছি। জুড়াইতে চাই কোথায় জুড়াই, এই গানটি ঠাকুর শুনতে খুব ভালোবাসতেন। স্বামীজির গান তো অনেক আছে, তার কোনো শেষ নেই। এই গিরিশবাবুর এই গান, শ্যামপুকুর বাটিতে তখন খুব অসুস্থ, উনি তো শ্যামপুকুর বাটিতে এসেছিলেন অনেক কিছুদিন। সেই সময় গিরিশবাবু এবং তাঁরই নাটকের দলে অভিনয় করতেন কালীপদ ঘোষ। এই দুজন মানুষ একত্রে ঠাকুরকে এই গান শুনিয়েছেন। গিরিশবাবু এছাড়াও অনেকবার এই গান শুনিয়েছেন এবং ঠাকুর আপ্লুত হয়ে যেতেন এই গান শুনে। এই জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ফিরে যাই, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই। এই গানের একটা লাস্টের দিকের কথা আছে, সেটা হচ্ছে, প্রবাহেরও বাড়ি রহিতে কি পারি। অর্থাৎ এই গড্ডালিকা প্রবাহের মধ্যে থাকা একেবারে মানুষের পক্ষে প্রায় অসহনীয় অবস্থা। একটা ছোট ঘটনার কথা মনে পড়ছে, এটা জানি না সবার কাছে নজর আছে কি না। স্বামী বিবেকানন্দের, ঠাকুরের অলৌকিক শক্তির কথা তো সবাই জানেন। যেমন বিজ্ঞানানন্দ লিখে গেছেন যে যখন প্রথম দিকে আমি ঠাকুরের কাছে যেতাম, ঠাকুর কে একটু আলাদা করে পাবো বলে শেষ পর্যন্ত বসে আছি। বিজ্ঞানানন্দ হচ্ছেন যিনি
ওই পুরো বেলুড় মঠের ডিজাইন করেছেন, সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু উনি সব সময় থাকতে পারতেন না। কিন্তু 16 জন যে শিষ্যকে ধরা হয়, 12 জনের পরে আরও 4 জন, তার মধ্যে বিজ্ঞানানন্দ একজন, তখন স্বামীজি চলে গেছেন, কিন্তু ওই বেলুড় মঠের পুরো ডিজাইন ওনার করা। তো উনি যখন প্রথম দিকে ঠাকুরের কাছে যান, সেই সময় ঠাকুর ওকে একদিন বলছেন যে আমার সঙ্গে সবাই চলে গেছে, তখন কুস্তি লড়তে পারবি? বলছেন আমার তো তখন গায়ে খুব জোর, আমি ব্যায়াম করি, আমি সোজা ওনাকে সেঁটে দেয়ালে একদম ঠেকিয়ে দিয়েছি। বলে উনি আর কিছুই করেননি, উনি আমার খালি বাহুটা এরমভাবে চেপে ধরেছিলেন, গোটা দেহ অসাড় হয়ে গেল। আমি বুঝে গেলাম এক মুহূর্তেই যে কত শক্তির অধিকারী। কিন্তু এই গিরিশবাবুর একটি ছেলে ছিল, এক বছর বয়সে সে মারা যায়। আর গিরিশবাবুর ধারণা ছিল এ হচ্ছে ঠাকুর স্বয়ং নিজে জন্মগ্রহণ করেছেন, কারণ গিরিশবাবু ঠাকুরকে প্রায়ই আবদার করতেন যে তুমি আমার ছেলে হয়ে জন্মাবে বলো। আর ঠাকুর বলতেন ওরে আমার বাবা কত শুদ্ধ সত্য জানিস, তোর ছেলে হয়ে কী করে জন্মাবো। এর জন্য উনি অনেক গালিগালাজ করেছেন এক সময়, তারপর লজ্জায় মুখ দেখাতে পারেননি। তারপর আবার কিছুদিন পরে ঠাকুর নিজেই এসে গেছেন দেখে, সে কথা গিরিশবাবু লিখে গেছেন যে আমি এত পাষণ্ড যে আমি ঠাকুরকে এর জন্যে মদ খাই আর কি, এত মত্ত অবস্থায় গালিগালাজ করে ফেলেছিলেন। তো সেই 1 বছরের ছেলে মারা যায়। সেই সময় স্বামীজিরা তাকে দেখতে যান বাড়িতে। এই ঘটনা শুনে স্বামীজি তাকে সবাইকে বলেন যে তোমরা এই ঘর থেকে চলে যাও বলে, ওই ঘরের ভেতরে স্বামীজি একা ছিলেন, দরজা বন্ধ করে দেওয়া হয়। কিছুক্ষণ পরে স্বামীজি বেরিয়ে আসেন, দেখেন ছেলেটা কাঁদছে। স্বামীজি বেরিয়ে এসে বললেন ওকে কিছু খেতে দাও। এই উনি প্রাণ দিয়েছিলেন গিরিশবাবুর ছেলের, স্বামী বিবেকানন্দ। এই ঘটনা ওনার ভাই লিখে গেছেন। কিন্তু ওই ছেলেটি, স্বামীজি চলে গেছেন তখন, ছেলেটি আবার মারা যায়। তখন এরা সবাই যায়, শারদানন্দ টন্দরা সবাই গিয়েছিলেন, গুরু ভাইরা। তখন গিরিশবাবু বলছেন যে ওকে প্রাণ সঞ্চার করো। তখন শারদানন্দ বলছেন আপনি কি ভেবেছেন, যা নরেন পারে তাকে আমরা পারি, ওর শক্তি আমাদের শক্তি কি এক? যে এই ঘটনার কথা উল্লিখিত আছে এই গিরিশবাবুরই লেখা এই গান। এইটা দিয়ে আমি শেষ করছি। শরীর ভালো নেই, গলা ভালো নেই, গাইতে পারছি না, অনেক কষ্টে চেষ্টা করছি গাই। ঝুরাইতে চাই কোথায় ঝুরাই, ঝুরাইতে চাই কোথায় ঝুরাই, কোথা হতে আসি, কোথা ভেসে যাই, ঝুরাইতে চাই কোথায় ঝুরাই, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গো তাই, ঝুরাইতে চাই কোথায় ঝুরাই, কি খেলায় আমি খেলিবা কেন, কি খেলায় আমি খেলি
জাগিয়ে ঘুমাই উহাকে যেন কে খেলায় আমি খেলিবা কেন জাগিয়ে ঘুমাই কুহাকে যেন এ কেমন ঘোর হবে নাকি ভোর এ কেমন ঘোর হবে নাকি অধীর অধীর যে মতি সমীর অবিরাম গতি নিয়ত ধাই জুড়াইতে চাই কোথায় জুড়াই কি কাজে এসেছি কি কাজে গেল কি কাজে এসেছি কি কাজে গেল কে জানে কেমন কি খেলা হলো কি কাজে এসেছি কি কাজে গেল কে জানে কেমন কি খেলা হলো প্রবাহের বাড়ি রহিতে কি পারি প্রবাহের বাড়ি রহিতে কি পারি যাই যাই কোথায় কি নাই জুড়াইতে চাই কোথায় জুড়াই কোথা হতে আসি কোথা ভেসে যাই জুড়াইতে চাই